এটাই এখান থেকে বলে যে ফিল্ডু পাইছে তো যোগাযোগ নাই, ফিল্ডুর সাথে এই নাই সেই নাই, কল ধরে না, দুইটার মিথ্যে কথা সব বলে। কে মধু? মধু, হ্যাঁ। আরে খোদা রে, বুঝছেন যে মিথ্যে কথা বলে বাইজিৎ ভাই, এই লোকটা এই মানে এইসব ধরনের লোকদেরকে ফেডার কথা বললেও সমস্যা। ফিল্ডু ভাই আমাকে একটা আর্থিক অনুদান, একটা সাহায্য করতো, আমাকে একটু দেখতে পারতো, বুঝছেন। আচ্ছা আচ্ছা। আমি এগুলা মধুর সাথে শেয়ার করাতে মধু আমার ঘরে আসতে গেছে, ইয়া করছে, দেখছে আমার নামে উল্টো অনেক কিছু, মধু ওই যে রানা এগুলা অনেক ফেস লাগাইছে, আচ্ছা আচ্ছা। বুঝছেন। এমনি বলে যে মানে কিছু ইয়া নাই, তো যার ক্ষতি যে করবে তার ক্ষতি উপরে বলা করবে, ঠিক আছে। অবশ্যই আপনি যদি আমার জন্য খাত করেন, ওই খাতে আপনি করবেন অবশ্যই করতে হবে। হ্যাঁ, তোরা আরেকজনের পেটে লাথি দিবি কেন? আমার নামে কেন বদনাম করবি তোরা ওর কাছে? এখন ওরে বদনাম করে মাথাটা বাড়ি করে দিয়েছে, বুঝছেন। ওই হানিফের ব্যাপার নিয়ে কার কথা জানেন? হানিফের সাথে আমার রিলেশন ছিল না, সম্পর্ক ছিল না। আচ্ছা আচ্ছা। হানিফকে তো আমি বিয়ে করি নাই, ঠিক আছে। আচ্ছা। ওর সাথে হয়েছে যে আমার গানের জুটি, ও যখন আমার কথা বিশ্বাস আসতেছে না, ওকে আমি বিয়ে করবো কেন? ঠিক আছে ভাই, অবশ্যই বিয়ে করা তো এটাই ইয়ে না, ঠিক আছে। এগুলা ফিল্ডুকে যাইয়ে বলছে হানিফ আমার কাছে থাকে, আমার কাছে ঘুমায়, এই সেই বকর চক্কর, মানে আমি নাকি খারাপ মেয়ের ব্যবসা করি, এগুলা কোন এক সময় অনেক কথা, বুঝছেন। ওর মাথা বাড়ি করে দিচ্ছে, তো এখন ও আমার আর্থিক সাহায্য করতে চাইলেও তো আর করবে না, বুঝলি। মহিলা ওই জিয়ের বউ আছে না, জিয়ের বউ সবাই মিলে এগুলা করছে, বুঝছেন। মানে আমি নাকি খারাপ মহিলার ব্যবসা করি, ইয়া করি, এই সেই। আচ্ছা বাইজিৎ ভাই, আজকে মিডিয়া জগতে কয় বছর আপনারা কখনো আমার খারাপই দেখছেন? না ভাই, কেন শুধু আপনারা বলেন, আপনি একজন মুসলমান, অবশ্যই দেখছেন। আমি মানুষ দেখলে আমি আরো দূরে সরে যাই, একটা বাজো মহিলা বাজো ইয়ে হইলে আমি ওর থেকে দূরে থাকি, দূরত্ব থাকি। আপনারা দেখেন না? আমি দেখি না ভাই। আপনারা তো দেখতেছেন ভাই, এটা তো ঠিক না। এগুলো অসুবিধা নাই। মধু ফিল্ডর থেকে বেশি দিন খাইতে পারবে না, অতি চালাকের কিন্তু গলায় ধরি। ফিল্ডুর সময় এগুলা বেশি দিন রাখতে পারবে না, বুঝছেন। তারপরে আপনার সাবরিনা দেখি এই যে একটা ঈদ গেল ইয়া গেল, একটা মিনিট ইয়া করে না, ওই দিন আপনার প্রোগ্রামে দেখি যে আমার থেকে অনেক দূরত্ব। কেন এগুলা কেন? আমরা মেয়ে মানুষ সবসময় একসাথে থাকবো, একসাথে ও জসিম একটারে নিয়ে বাসুক একটাকে নিয়ে জসিম ভাই করি পাগল হয়ে যাই। জসিম ভাইকে এখানে একটা খরচ করে, এখানে তো সবকিছু বাইজিৎ ভাই করে দেখতেছি। আমরা এই ব্যানারের ডাকে বসছি, ওইখানে ফাঙ্কার বাতাসে ওই লুকে আমার ওইখান থেকে উড়ে দিচ্ছে। সাবরিনাকে আমি বলতে চাই আমার ডাকে আসি বসেন, আমরা এখান থেকে বসি তিনটা না, মহিলা কিছুতে কথা শুনে না। সেই জন্য ওই দিন আমার রাগ লাগছে, আমি একদম উঠে একদম ওইখানে আসি বসছি, দেখেন না। আমি সেই জন্য আপনার ওই যে ওই দিন বললেন না কেমন হয়েছে, আমি বলছি না একটু ভালো হয় নাই, ভালো লাগে না। কারণ কিছু মানুষের কারণে ওইখানে যাই মনটা খারাপ হয়ে যায়, কিছু ইয়ার কারণে। মধু ভাই তো মনে হয় যে পিন্টু ভাইকে আপনাকে দিয়ে পরিচয় মনে হয় না? হ্যাঁ, আমাকে দিয়ে তো আমার না বিয়ে ভাইয়ের মাধ্যমে পরিচয় হয়েছে, আমিও পরিচয় করাই দিচ্ছি। ফিল্ডুকে আমি নিজেই বলছি এই সংগঠনে থাকার জন্য, একটু আর্থিক সাহায্য করার জন্য, ইয়া করার জন্য, ওকে আমি নিজেই বলছি ওর আর্থিক সাহায্য করার জন্য। বুঝেন নাই? অসুবিধা নাই, সমস্যা নাই বাইজিৎ ভাই। এক দরজা বন্ধ হয়ে গেলে আমার জন্য আরেক দরজা খোলা আছে। অবশ্যই অবশ্যই। আমার ফিল্ডুর টাকা দিন না, ফিল্ডু এতদিন আমার দেখে না যে আমি চলি না, আল্লাহ আমারও চলাই না। অবশ্যই। হ্যাঁ, তো আমি মাঝে মধ্যে আপনারাও বিরক্ত করি না বাইজিৎ ভাই, বিপদে আসছি, কষ্ট আসছি, টাকা পাঠান আমার জন্য, আপনারা দেন না। তো আমাদের এরকম অনেক নেতা আছে, আমি একটু বললে 2,000-5,000 টাকা যে কোনো নেতার থেকে আমি খাইতে পারি, নিতে পারি, সমস্যা নাই। ফিল্ডুর টাকা দিয়ে আমার আর চলা লাগবে না, অনেক চলছি আমি, সমস্যা নাই। আমার পেটে লাথি দেওয়া না, ওর পেটে লাথি পড়বে, বুঝছেন। মধু নিজেকে নিজে অনেক চালাক মনে করে, বুঝছেন। এই আর কি ভাই। তো ঠিক আছে বাইজিৎ ভাই, ভালো থাকেন, অনেক কথা বলছি, বুঝছেন। যখন যেখানে বলে সেখানে যাই, কারে কোন জায়গায় কই নেয় না নেয় ওই ভালো বুঝে, ওই ভালো বুঝে। দেখেন সেদিন সাবরিনার মোবাইল হারিয়ে গেছে, বুঝছেন। ফিল্ডু আমি আসার সাথে সাথে ফিল্ডুরে বিদে করে দিচ্ছে। আচ্ছা। ওই দিন যেদিন মোবাইল হারিয়ে গেছে 2 নম্বর গেটে। আচ্ছা 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 আচ্ছা। ওই দিন একটা আপনার হয়তো বুঝেন নাই, মধু যেম না মানে আমি আসতেছি ফিল্ডুকে সরাই দিচ্ছে। বুঝছেন, ফিল্টুর সাথে আমার একটা এমন ভাবে রিলেশন হয়েছে, বুঝছেন বাইজিৎ ভাই, আপনাকে বলতেছি। আমার মা ফিল্টু আমার মুখে শপথ করছে জীবন আমার মনে কষ্ট দিবে না, বিপদে আপদে সবসময় আমার পাশে থাকবে, আমার মেয়ের অভিভাবক হিসেবে ইয়ে থাকবে। আমি এই কথাগুলো মধুর সাথে শেয়ার করছি, আপনাদেরকেও বলি নাই। ও একজন বড় নেতা, ও সবাইকে করো ওর ফান্ডের থেকে। ওকে বলছি দেখো মেয়ের বাবা নাই, মেয়ের বাবার আবার কি জিনিস পাই নাই,
ও আচ্ছা। আমি অনেক কষ্টে আছি, আমার কোনো সময় প্রোগ্রাম থাকে, কোনো সময় থাকে না। আমি আচ্ছা। কোনো পয়সাওয়ালা শিল্পী না। তুমি সবসময় আমাকে দেখবা।